হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন হলো বাংলাদেশে বোনের বাড়ি এসে ভালো করে ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম যেহেতু সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাবার জন্য, তাই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো বোনের শ্বশুরবাড়ি এসেছি, তো বোনের শ্বশুরবাড়ি এসে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম, তো ভালো করে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম আজকে যেহেতু আবার মাসির বাড়ি যাচ্ছি, তাই একটা ছোট্ট করে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে যেহেতু নেটের প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে, আমার বোনের শ্বশুরবাড়িতে নেট কিন্তু একদমই চলে না, তা সেই কারণে ভিডিও এডিটিং করে রেখে দিয়েছিলাম, ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো আজকে আমি আবার ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে দিচ্ছি। তো ওই যে বোনের বর তোমাদেরকে হাই করে দিল, আর এই যে বোনের শাশুড়ি, বোনের দেওর, তো সবাই মিলে আছে, আমাদেরকে এগোতে এসেছে, আগেই বললাম। আর এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এত রোদ গরম সে তোমাদেরকে আর কি বলবো। আর আজ যেহেতু মাসির বাড়ি ফিরছি আবার, তাই বোন আর বোনের বর কিন্তু আমাদের সাথেই যাচ্ছে। তো ওরা ঢাকা মিরপুর থেকে এসেছে, আগের ব্লগে তোমাদেরকে বলেছি। আর আমরা যতদিন এখন থাকবো বাংলাদেশে, ওরাও আমাদের সাথে ছুটিটা কাটাবে, তো সেই কারণে চলে এলো। আর এই দেখো টোটো দাঁড়িয়ে আছে, আর বোনের বর আর বোনের শ্বশুর মশাই গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু আজকে আমরা চলে যাওয়াতে ওর শ্বশুর বাড়িতে সবার মন খারাপ। তো কী আর করবো বলো, আমরা তো আবার দ্বিতীয়বার এখানে এখন আসতে পারবো না, আমরা মাসির বাড়ির থেকেই আবার ফিরবো ভারতে, তো সেই কারণে। তো চলো টোটোতে এবার উঠি। আর এই যে মা, বোন, বোনের বর, আমি আর আমার দাদার ছেলেটা আমাদের সাথে ছিল, আর বোনের দেওরও আছে। তো সবাই মিলেই যে কটা দিন আর বাংলাদেশে আছি সবাই একসাথে কাটাবো। তো চলো টুকটুক করে যাই। আর তোমাদেরকে বাংলাদেশের কথা আর কি বলবো, এখানকার সৌন্দর্যের ওপরে আর কিছু হয় না, যেদিকে তাকাচ্ছি সবুজে সবুজ। চলো এবার মাসির বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমাদেরকে আগেই বলেছি আমার মাসি 12 বছর আগে মারা গেছে, তো সেই কারণে আমার বোন কিন্তু আমার মাকে ছাড়ছেই না। তো মাকে মাঝখানে বসিয়েছে, আর আমরা দু বোন দু সাইডে বসেছি। আর এদিকে দাদার ছেলেটাও আছে, আর সামনে বোনের বর আর বোনের দেওর রয়েছে। তো একটা টোটোতে আমাদের সবার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদার ছেলেকে, ও খুব দুষ্টু জানো তো, কিন্তু খুব ভালো। যতক্ষণ আমি ভিডিও করব ও শুধু আমার ভিডিওর মাঝখানে চলে আসবে। তাই বলছে আমাকে, পিসি তুমি যদি ভারতে চলে যাও আমার কিন্তু খুব মন খারাপ হবে। তো বন্ধুরা, কথাটা শুনে এত কষ্ট লাগলো কি আর বলবো। এখানে তো এসছি মাত্র কয়েকটা দিন হলো, তার মধ্যেই দেখো যে দাদার ছেলে আমাকে কোনো দিন দেখেইনি, একদম আপন করে নিয়েছে। তো এদেরকে ছেড়ে কি করে ভারতে যাব জানি না। তো যাওয়ার সময় ভীষণ কষ্ট হবে, যাওয়ার ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রায় অনেকটা দূরই চলে এসেছি, আর বোনের বর চলে গেল একটু মিষ্টি কিনতে, আর আমাদেরকে একটা কোকোকলা কিনে দিয়ে গেল। দেখো একটু শেয়ার করলাম তোমাদের সাথে, বাংলাদেশের কোকোকলা। তো খেতে কিন্তু ভালোই ছিল। তো চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। আবার টোটোটা ছেড়ে দিয়েছে, এবারে আরেকটু গেলেই চলে আসবো দাদার বাড়িতে। আর মা মাঝখানে বসে আছে, আর বোনকে বলছে বারে বারে, দেখ দিদি ভিডিও করছে, টাকা। তো ভালো লাগছে। আর এই যে বিচ্ছুটাকে বললাম যে ও সবসময় আমার ভিডিওর মাঝখানে চলে আসে। মাসির বাড়ির সামনে প্রায় চলে এসেছি। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমার মাসির ছেলে লাগিয়েছে। আর ওদিকে টোটো দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার বোন হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা আগে আগে যাবো, তোরা আসবি না?
ব্যাগপত্র রাখ। আর এইটা হলো আমার মাসির বাড়ি, তোমাদেরকে আগেই বলেছি এখানে কাঠের ঘর বাড়ি আর টিন দিয়ে চারিদিকটা ঘেরা। আর সামনে বসে আছে বৌদি ভাই, তো বৌদি ভাই কি রান্না করছে চলো দেখি, আর বৌদি ভাইয়ের সাথে একটু মজাও করি। এই বৌদি তুমি একটু দেখাও। আর এই যে মাসির বাড়িতে তো চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে দাদা আমাকে ডাকলো, তো তোমাদেরকে আগেই পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার দাদা, মাসির বড় ছেলে। ভালোভাবে তোমাদের সাথে আমি পরিচয় করাতে পারিনি, তো যাই হোক। আর এই যে জাল পেতেছিল, এটা কি জাল বলে আমি জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এই খালটাতে প্রত্যেক দিনই জোয়ার ভাটা হয়, এটা নদীর সাথে মিশে আছে খালটা। তো চলো কি মাছ পেয়েছে তাই দেখাই। আর জালটা তুলে বৌদিকে দিল, বৌদি আবার মাছটা বালতিতে ঢালছে, চলো দেখাই কি মাছ পেলো। আর এই দেখো মাছগুলো জাল থেকে ঢালার পরে কত মাছ পেয়েছে দেখো, কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, ছোট ছোট মাছ আছে। তো আমি অনেক মাছের নাম জানি না, আমি ভালো করে বলতেও পারবো না। তো দুবার জাল পেতেছিল, দুবারে মাছ কিন্তু এত উঠেছে। এ দেখো আবার ঢালছে। তো বন্ধুরা, তোমাদের এই বাংলাদেশের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে কমেন্ট করলে, আমার পাশে থাকলে মনের জোরটা কিন্তু আমি আরও বেশি পেয়ে যাই। তো এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর পাশে যে বেল আইকনটা থাকে সেটাও প্রেস করে দিও, সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত যারা আমার বাংলাদেশের আগের ব্লগগুলো দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে দেখতে পারো। অনেক ভালো ভালো ব্লগ কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি। আর যারা আগেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা বড় করব না, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।